সো আমার সঙ্গে পেয়ে গেছি আইজারের ইনকিউবেশন সেন্টার রয়েছে, সেটা সিইও ডক্টর সোনালী রায় ম্যামকে। ম্যাম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ। ম্যাম, আপনি এখানে প্যানেলিস্ট এবং আপনি অ্যাজ এন ইনভেস্টর এখানে রয়েছেন। কেমন স্টার্টআপ দেখছেন ম্যাম কলকাতা থেকে এবং এই দেখুন, শোতে? আমি একটু আগেও একজনকে বলছিলাম যে স্টার্টআপরা তো শুধু ইনভেস্টমেন্ট চায় না, ইনভেস্টমেন্ট ছাড়াও ওদের একটা টেকনোলজি ডেভেলপ করতে হয়, যদি টেকনোলজি বেস থাকে। তারপরে ওদের লিগ্যাল সাপোর্ট লাগে, আইপিআর, টেকনোলজি ট্রান্সফার, রেগুলেটরি ফান্ডিং লাগে, এবং ফাইনালি গো টু মার্কেট হ্যান্ড হোল্ডিং লাগে। তো আমি ইনকিউবেশন সেন্টারের তরফ থেকে, ইনকিউবেশন সেন্টার শুধু ইনভেস্ট করে না, এই সবগুলো ভার্টিক্যালে ওদের হ্যান্ড হোল্ড করে। আচ্ছা। ঠিক আছে। আর আমাদের ইনকিউবেশন সেন্টার মোস্টলি আমরা টেকনোলজি বেস স্টার্টআপকে সাপোর্ট করি। আচ্ছা। যদি আপনি তলিয়ে দেখেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কলকাতা ইজ দ্য সায়েন্স ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, এটা আমি বলছি না, এটা নেচার ইন্ডেক্স বলছে। একদম। এবারে এই সায়েন্স ক্যাপিটাল, মানে আমরা সায়েন্সটা খুব ভালো করি, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে ট্রান্সলেশন। কারণ ওই ব্যবসায়িক বুদ্ধিটা আমরা লাগাই না, নেই তা নয়, কারণ বহু আগে প্রফুল্লচন্দ্র রায় করে দেখেছি। তো সেইটা আমার মনে হচ্ছে যে সেই আড়ষ্টতাটা হয়তো একটু একটু ভাঙছে। বেশ কিছু স্টার্টআপ এসছে যারা সায়েন্স বা টেকনোলজি বেসড। আপনি হয়তো আজকাল খুব শোনেন ডিপ টেক। তো ডিপ টেক মানে হচ্ছে যে এরকম কোর সায়েন্স বা টেকনোলজি থাকবে যেটা হয়তো আপনার জেস্টেশন পিরিয়ডটা বেশি, ডেভেলপ করতে সময় লাগবে, কিন্তু ইট উইল বি আ ডিসরাপটিভ টেকনোলজি। আচ্ছা। তো সেরকম টেকনোলজিও অনেক এসছে, এবং আমি খুব আশাবাদী যে এই রাজীব সিনহা ফাউন্ডেশনের টাইগার স্পিচ এবং আমাদের মতন ইনকিউবেশন সেন্টার্সরা, এরা যদি সবাই মিলে একসঙ্গে পুরো ইকোসিস্টেম কাজ করে, তাহলে অবশ্যই আমাদের ইকোসিস্টেম তাড়াতাড়ি ডেভেলপ। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ওয়াজ মাই নোশন এই ইভেন্টটার শুরু থেকে এবং আমার চ্যানেলের শুরু থেকেই, যে সবাইকে একসাথে এসে কাজ করতে হবে, তখনই ওয়েস্ট বেঙ্গল গ্রো করবে। এবং আপনাদের মতো ইনকিউবেশন সেন্টার, জেআইএস গ্রুপের মতো ইনকিউবেশন সেন্টার, আরো নানান রকম যারা যারা রয়েছেন এখানে এবং যারা যারা ইনভেস্টার্সরা এসেছেন, সবাইকে দেখে কি মনে হচ্ছে ম্যাম, এবার কি স্টার্টআপ ইকোসিস্টেম পাল্টাবে আমাদের পশ্চিমবঙ্গে? নিশ্চয়ই পাল্টাবে। তবে আমি আরেকটা কথাও বলবো যে আমার যেটা দেখে মনে হচ্ছে, আমরা যদি আজকেই এক্সপোনেনশিয়াল গ্রোথ ভাবি তাহলে কিন্তু সেটা হবে না, আমাদের একটু সময় লাগবে। কারণ কোনো একটা বড় জিনিস করতে গেলে রাতারাতি হয় না, বাট ম্যাম আমাদের পেশেন্স লাগবে। একদম, এখানে যে কোটি কোটি টাকার ফান্ডিং হচ্ছে, ফান্ডিং পাচ্ছে স্টার্টআপসরা এবং এইরকম আইডিয়াস আছে, এটাও কিন্তু আমরা ভাবিনি কোনোদিন। অ্যান্ড এটা আমরা যখন শুরু থেকে ছিলাম, যে টাইগার স্পিচে আমি তো শুরু থেকে কভার করছি, আমিও ভাবিনি যে এরকম কোটি কোটি টাকার ফান্ডিং পাবে আমাদের স্টার্টআপসরা। তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? পরে সিজনগুলো দেখতে থাকুন, এর থেকে আরো অনেক বড় জিনিস হবে। ওয়ান্ডারফুল। তো আইজারের মতন ইনস্টিটিউটস, এত রেপিউটেড একটা ইনস্টিটিউট আমাদের পশ্চিমবঙ্গের, তারা যখন এই ইভেন্টে রয়েছে। আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। আমরা আইজার কলকাতার ইনকিউবেশন সেন্টার, তবে আরেকটা নামও আছে, সেটা হচ্ছে রাইজ ফাউন্ডেশন আইজার, রিসার্চ ইনোভেশন অ্যান্ড সায়েন্টিফিক এন্টারপ্রেনারশিপ ফাউন্ডেশন। এই বার্তাটাও আমি আপনার দর্শকদেরকে দিতে চাই। ঠিক আছে, তো কারোর যদি দরকার হয় দে ক্যান কানেক্ট। কিভাবে কানেক্ট করবে ম্যাম, সেটা যদি আমাদের বলেন। সো আমাদের ওয়েবসাইট আছে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, এবং আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার, মেল আইডি সমস্ত আছে। আমি চাই যে যে কোনো টেকনোলজি বেসড স্টার্টআপস আমাদেরকে লিখুক, আমাদের সঙ্গে কথা বলুক, আমরা তাদেরকে ইভ্যালুয়েট করব, এবং পোটেনশিয়াল থাকলে অবশ্যই। যারা যারা ডিপ টেক স্টার্টআপস করছেন কিংবা টেকনোলজি সায়েন্স বেসড স্টার্টআপ করছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং ম্যাম, এই সেন্টারটা কি কলকাতায় রয়েছে নাকি কল্যাণীতে? না, এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন সেন্টারটা কল্যাণীতে, আমাদের ল্যাব সেটআপ এবং এভরিথিং ইজ কল্যাণী। কিন্তু আমাদের কলকাতায় সেক্টর 1 এ সিটি সেন্টারের জাস্ট উল্টো দিকে, পেছন দিকে, আইজার কলকাতার একটা গেস্ট হাউস কাম অফিস আছে। তো ওই অফিসটাও আমাদের একটা স্যাটেলাইট অফিস। ওয়ান্ডারফুল।